ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যাবো একটা জায়গায়। এবারে শুনেছি সেখানে অনেকদিন ধরে নাকি সেল দিয়েছে, বাট আমার যাওয়া হয়নি। তো যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, তো সব জায়গায় লাইটটা অন করতে হবে, নাইলে এই জায়গাটা অনেকটাই অন্ধকার থাকে। তো লাইটগুলো অন করলাম, আর এই লাইটটা অন হতে মিনিমাম 1 মিনিট সময় নেয়। মানে এখানে মানুষের হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে যদি কেউ অন্ধকারে আসে, সিরিয়াসলি। আর আমাদের এখানে তো একটা নাই আছে, এটা মানে অনেকটা শক্ত। ওই যে দেখো, লালু শুয়ে আছে। হাই লালু, কত ভদ্র ছেলের মতো। আমি বেরিয়ে যাই, দেখে দেরি হয়ে যাবে, নাইলে সন্ধ্যা হয়ে গেলে সমস্যা আছে। এটার সময় একটু চারিদিকে বেশি সেল দেয়, জানি না কতটা কি কিনবো, আমি জানি না, আমি জাস্ট ঘুরতে যাচ্ছি। চো, যাওয়া যাক। ওইখানে একটা কার গাড়ি দাঁড় করানো আছে, ইস, গাড়িটা যদি ছেড়ে আসতো। মানুষের কিছু ড্রিম থাকে না, আমার একটা খুব ইচ্ছে যে আমি একটা এরকম বড় গাড়ি কিনবো। জানি না কতটা কি সফল হবে, বাট ইচ্ছে আছে। এইখানেও না এই গাছগুলো সব কেটে দিয়েছে, এই কারেন্টের তারগুলোতে অসুবিধা হয় বলে। অনেকদিন ধরে কারেন্ট থাকছে না, গাছগুলো প্রায় কেটে দিয়েছে, প্রায় বেশিরভাগই। আচ্ছা, ওখানে একটা প্যান্ডেল দেখলাম, জানি না হয়তো পুজোর প্যান্ডেল নাকি। যেহেতু এখানে এবছর আমি ফার্স্ট, তো আমি বলতে পারছি না যে এটা পুজোর প্যান্ডেল নাকি অন্য কিছু, হয়তো কারোর অনুষ্ঠান হবে। চলো, এখানেও দেখো গাছগুলো প্রায় কেটে দিয়েছে কারেন্টের তারের জন্য। দেখে অনেক কষ্ট লাগছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা মাঝে মাঝে খেলা করে, বেশ ভালোই লাগে দেখতে। বাট এখন বৃষ্টি হয়েছে বলে ওরা কেউ আসেনি। আমাকে গিয়ে এখানে গাড়ি ধরতে হবে। আমি জানি না এটা এটা কাছাকাছি আছে, বাট হেঁটে যাওয়া যাবে না, এটুকুনি জানি। এখান থেকে গিয়ে গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে তারপরে ওইখানে বললে ওরা নামিয়ে দেবে বলেছে। মানুষের ডিউটি করে কত এনার্জি। সকালে মর্নিং ডিউটি করেছি, তারপরে যাচ্ছি, মানে সিরিয়াসলি মানা যায়। অন্যান্য সময় ডিউটির জন্য ডিউটি হওয়ার পরে ল্যাট খেয়ে পড়ে থাকি, আজকে ডিউটি হওয়ার পরেও কত এনার্জি। চলো যাওয়া যাক। কি কিনবো আমি সেটা জানি না, বাট যাচ্ছি। একটা এত বড় ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগটা যদিও বা গড়িয়াহাট থেকে কেনা, মানে ব্যাগটা খুব সুন্দর লেগেছে আমার। তো চলো দেখা যাক কি কিনতে পারি, কতটা কি। তো দেখলাম এই জায়গাটা অনেক পরিষ্কার করেছে, যেখানে এই মাঠটা মতো ছিল এখানে পুরো অনেক আগাছা ছিল, তো এই জায়গাটা পরিষ্কার করতে এখানে কত পাখি এসেছে, মানে সব শালিক পাখি, ওপরেও কত পাখি। মানে ওরা সবাই খেলা করছে এখন। তো আমি আস্তে আস্তে বেরিয়ে গেলাম, রাস্তা থেকে এসেছি কিন্তু একটা গাড়ি দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা অটোতে উঠলাম। অটোতে উঠে এবার আমি কাকুকে বললাম, কাকু বাজার কলকাতা না কলকাতা বাজার? আমি দুটোর মধ্যে অনেক কনফিউজ হয়ে যায় যে কি কলকাতা বাজার না বাজার কলকাতা, কোনটা বলবো। তখন আমি যা বললাম যে হ্যাঁ বাজার কলকাতায় যাবে, তো কাকু বললো হ্যাঁ যাবো চলো। তো আমি উঠে পড়লাম, আস্তে আস্তে যাচ্ছিলাম। যেতে যেতে আমি একটা জিনিস ভাবছিলাম যে আচ্ছা, সবাই বলছিল নাকি সেল দিয়েছে, কিন্তু সেলটা কি আমি কি দেখতে পাবো? না পাবো না, আমি এটাই ভাবছিলাম। তো দূর থেকে এই বিল্ডিং গুলো দেখছিলাম। এই বিল্ডিং গুলো আমার দেখতে খুব ভালো লাগে, কারণ এই বিল্ডিং গুলোর ডিজাইনটা একটু অন্যরকম থাকে। তো বলতে বলতে আমি চলে এলাম বাজার কলকাতায়। সত্যি দেখতে তো অনেক চমক লাগছিল, বাট আমি বাইরে থেকে শুধু একটাই জিনিস দেখছিলাম, যে আমি তো কোনো বাইরে থেকে সেল সেল লেখা দেখছি না। কারণ যদি কোনো কিছুতে সেল লেখা থাকে তাহলে তো লেখাই থাকবে। তো ভেতরে গিয়ে দেখছি না, কোনো সেল লেখা নেই। তো আমি একটুখানি জিনিসপত্র দেখছিলাম, আর সত্যি দেখছিলাম অনেক ভিড় ছিল, যেহেতু এটা পুজোর সময় তো অনেক তো ভিড় থাকবেই। কিন্তু কালেকশন অনেক ছিল, অনেক সুন্দরও ছিল। তো আমি ফার্স্ট ফ্লোর দেখার পরে আমি আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম। তো আমি দেখছিলাম সেকেন্ড ফ্লোরে কি আছে। তো আমি সেকেন্ড ফ্লোরে আস্তে আস্তে উঠছিলাম। তো যেতে যেতে দেখছিলাম ওখানে নিচের ফ্লোরটা অনেকটাই ভিড় ছিল। তারপরে ওখানে আমি কিছু বাচ্চাদের ড্রেস দেখলাম, সিরিয়াসলি মানে এত সুন্দর, মানে ড্রেসগুলো দেখে আমার কিছুক্ষণ ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। খুব সুন্দর ড্রেসগুলো ছিল, মানে বেবিদের ড্রেসগুলো কিন্তু দারুণ। মানে বাচ্চাদের ড্রেস যদি কিনতে হয় তাহলে এইসব কিউট কিউট দেখেই কিনতে হবে, না হলে সত্যি। আর এই ড্রেসটা তুললাম, জাস্ট ওয়াও লাগছে। মানে কি বলবো, একটার থেকে একটা, কোনোটা কারোর থেকে কম না। তো এখানে একটা বাচ্চাকে দেখলাম যে ও ড্রেস দেখছিল, বেশ ভালোই লাগছিল। তো সেকেন্ড ফ্লোরটা হলো বাচ্চাদের পুরোটাই। তো আমি এখানে বাচ্চাদের সব ড্রেসগুলো দেখছিলাম, আর রেখে দিয়ে দেখছিলাম আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা কেন জ্বলে আছে। তারপর দেখলাম আচ্ছা নিজেই তো অন করে রেখেছি। তারপরে এখানেও একটা ড্রেস দেখলাম, জাস্ট মানে ওয়াও, এত সুন্দর লাগছিল।
মানে কি বলবো, ড্রেসগুলো দেখতে না মানে কোনোটার থেকে কমতি না, একটার থেকে একটা। মানে আমি বলবো এটাকে বেস্ট না ওটাকে বেস্ট, মানে কোনোটার থেকে কমতি না। এটাও বেস্ট। এদিকে আরেকটা ড্রেস দেখছিলাম, মানে এটা, মানে যতগুলো ড্রেস দেখেছি এটা তার থেকে ঊর্ধ্বে মনে হয়েছে, এই রেড আর ইয়েলোটা, মানে সিরিয়াসলি। তো আমি কিছু, যেহেতু এসেছি কিছু ড্রেস ট্রায়াল না দিলে হয়, তো আমি দুটো ড্রেস নিয়েছি, তো সেটা ট্রায়াল দেবো বলে। তো আমি দেখছিলাম এই যে, আমি ভেবেছিলাম যে এটা পাখা ঘুরছিল হয়তো বলে এই লাইটটা কেমন মানে ঝিকমিক ঝিকমিক করছে, ঝিকমিক নয় এটা কি বলে, মানে নড়ছে আমার মনে হচ্ছে, কিন্তু তাই আমি পাখাটা বন্ধ করলাম, কিন্তু না, দেখলাম তবুও কমছে না। আমি ভাবলাম হয়তো অন্য কোনো এতে। তো আমি ভাবলাম কোনটা প্রথমে ট্রায়াল দেওয়া যায়, প্রথমে একটা পরে নিলাম। ড্রেসটা সত্যি দারুণ লাগছিল, আমার তো বেশ ভালো লেগেছে, প্রাইসটাও ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, মানে ড্রেসটা খুব সুন্দর ফিট হয়েছে। না সত্যি দারুণ লাগছিল ড্রেসটা। তো এরপরে, আর এটা কটনের ছিল, বেশ ভালোই লাগছিল, দারুণ, সত্যি দারুণ লাগছিল ড্রেসটা। এরপরে আরেকটা ট্রায়াল নিয়েছি আমি। হ্যাঁ, এটাও খুব সুন্দর ছিল, এর প্যান্টটা, সত্যি এর প্যান্টটা আমার খুব ভালো লেগেছে, এর প্যান্টটা খুব সুন্দরও ছিল। যদিও বা ব্ল্যাকটার সাথে এটা ততটা ম্যাচ খায়নি, বাট ভালো ছিল। আমার সবচেয়ে এই প্লাজো টাইপের যে প্যান্টটা ছিল এটা খুব ভালো লেগেছিল, সেই কারণে এনেছিলাম। না বেশ ভালো ছিল। তো আমি যদিও বা কিছুই নেইনি, জাস্ট ট্রায়াল দিয়েছিলাম। তো আর তারপর একটুখানি আমি ফুচকা খেয়ে বাজার কলকাতা থেকে আস্তে আস্তে ওখান থেকে অটো ধরে আমি বেরিয়ে গেলাম। তো একটু একটু সন্ধ্যা হয়ে গেছিল, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি 6টার দিকে গিয়েছিলাম, 7টার মধ্যে এবার পৌঁছে চলে আসতে লাগলাম, তখন 6টা 50 বাজে। ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। গাড়িতে বসে বসে ভাবছিলাম কাল জন্মাষ্টমী, গোপালের জন্য তো কিছু নিতে হবে। তো সন্ধে হয়ে গেল, তো আমি কি কিনবো, এমনিতে তো দোকান থেকে কিছু কিনলাম না, তো আমি ভাবলাম কালকে জন্মাষ্টমী, গোপালের জন্য অন্তত কিছু কেনা যাক, তো গোপালের জন্য একটুখানি চিপস, ক্যাডবেরি, কুরকুরি নিয়ে আমি চলে যাচ্ছি। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।